প্রতি বর্ষায় নীরব মৃত্যুফাত লুকিয়ে থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজারে, আর সেই ঝুঁকি বাড়িয়েছে পাহাড় কেটে বসতি নির্মাণে। টানা ভারী বর্ষণে সেই মৃত্যুফাত আবারও ভয়াবহ হয়ে উঠেছে। মাত্র 2 দিনে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন 11 জন, যার মধ্যে 8 জন রোহিঙ্গা। সবশেষ মঙ্গলবার দরিয়ানগরের বড়ছড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে মারা যান লিমা। আহত স্বামী জসিমকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বড়ছড়ায় 400 পরিবারের বসবাস। এর মধ্যে 200টির বেশি পরিবার রয়েছে পাহাড় ধসের ঝুঁকিতে। একের পর এক প্রাণহানির ঘটনার পরও নিরাপদ আশ্রয়ে যেতে অনীহা অনেকের। থাকতে হচ্ছে দেখি, কারণ আমাদের টাকার আর কোনো জায়গায় নেই। চলে যাওয়ার মতো ক্ষমতা নাই আমাদের এখানে। চুরি ডাকাতি এগুলো হতে পারে, এর জন্য আমরা বাসাতে থাকা যায়। আর আমাদের ওই পাশে উত্তর পাশে পাহাড়, এই জন্য আমরা বাড়িতে বসে আছি। ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করছে ফায়ার সার্ভিস। তবুও বাড়ি দখল হয়ে যাওয়ার আশঙ্কা, চুরি ডাকাতির ভয়সহ নানা অজুহাতে অনেকেই যাচ্ছেন না নিরাপদ আশ্রয়ে। অনেকেই বের হচ্ছে, ম্যাক্সিমাম লোকেই বের হচ্ছে না। কেন জানি এটা তারা যেটা জানাচ্ছে আমাদেরকে যে ওই বাড়ি থেকে বের হলে ওই জায়গাটা বেদখল হবে। প্রশাসন বলছে সতর্কতার পরও যারা সরছেন না, প্রয়োজনে তাদের জোরপূর্বক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। কক্সবাজার সদরে যতগুলো ঝুঁকিপূর্ণ জায়গা আছে, এখন যদি লোকজন মাইকিং করার পরও না সরে যায়, আমরা সেখানে পোস্ট অ্যাপ্লাই করব। পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কক্সবাজার সদর জুড়ে 40টির বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।